বাংলাদেশের প্রথম কোনো বোর্ড প্রেসিডেন্ট আসলো যিনি কিনা আসার পরপরই বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কাজ শুরু করছে। এর আগে বাংলাদেশের যতগুলো বোর্ড প্রেসিডেন্ট আসছে তারা যতই বাংলাদেশের ক্রিকেটের সমস্যাগুলোর কথা বলছে, তারা সবসময় বলছে করব, দেখব নে কি হবে, করা যাবে। কিন্তু আসার পরপরই এভাবে অনেক কাজের উন্নয়ন আমার চোখে এখন পর্যন্ত কোনো বোর্ড প্রেসিডেন্ট করে নাই, যেটা তামিম ইকবাল করছে। এবং তামিম ইকবাল এমন কিছু কাজ করতেছে যে কাজগুলা আসলে ক্রিকেটের উন্নয়নের জন্য করতেছে, এবং আশা করি ভবিষ্যতেও এই কাজগুলা তামিম ইকবালের জন্য অনেক প্রশংসা কুড়াবে। তামিম ইকবাল এসেই ক্রিকেটারদের বেতন বাড়াই দিছে, তামিম ইকবাল এসে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াই দিছে, তামিম ইকবাল এসেই বিভিন্ন ক্রিকেট অধিনায়কদের ক্রিকেট কার্ড দিছে। এরপর তামিম ইকবাল এসে দেশের যে জনপ্রিয় স্টেডিয়ামগুলো আছে সেই স্টেডিয়ামগুলার বা সোলার প্যানেলের নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য পরিবেশটাকে যেন ঠিক রাখা যায় এবং বিদ্যুতের ঘাটতি যেন পূরণ করা যায় সে লক্ষ্যে কাজ করতেছে। এছাড়া তামিম ইকবাল আরও কিছু জিনিস উদ্যোগ নিছে, যে প্রত্যেকটা বিভাগে 2টা করে দল থাকবে, ঠিক কাউন্টি ক্রিকেট যেমন খেলা হয় ঠিক সেভাবে আমাদের দেশের ফার্স্ট ক্লাস ক্রিকেটটাও খেলা হবে। এবং অবশ্যই ক্রিকেটাররা মাসের পর মাস দিনের পর দিন খেলার মধ্যে থাকবে। তো এই সুযোগ সুবিধাগুলা আগে কোনো বোর্ড প্রেসিডেন্ট কি নেওয়া উচিত ছিল না তামিম ইকবালের আগে? কারণ যারাই আসছে তারাই তো লম্বা সময় ধরে ছিল, 15 বছর, 10 বছর, 5 বছর, রিসেন্ট না হয় 1.5 বছরে যারা আসছে তারা 1.5 বছর থেকেই দেখা যাচ্ছে তাদের ক্ষমতা আসলে স্থায়ী কিনা সেটা জানার লক্ষ্যে জানতো না, তারা কতক্ষণ থাকবে সেটা বুঝতো না, এজন্য কাজ করতে পারে না। কিন্তু আগে কিন্তু এই কাজগুলো হওয়ার দরকার ছিল। এই কারণে ক্রিকেটাররাও কিন্তু খুশি। তামিম যখন বিসিবি সভাপতি চেয়ারে বসলো তখন তামিম ক্রিকেটের উন্নয়ন নিয়ে লক্ষ্যেই কাজ করার জন্য নামছে, সেটা তামিম তার কাজে কিন্তু বোঝাই দিচ্ছে। হ্যাঁ, আমি জানি অনেকেই তামিমকে দালাল বলে ডাকেন, অনেকেই তামিমকে হেটার্স তো থাকবেই ভাই, ভালো কাজ করতে গেলে আপনারা তাকে ঘৃণা করবেনই। কিন্তু তামিম ইকবালের যে কাজগুলো করছে সেই কাজগুলো কিন্তু ভালো কাজ, এবং সেই কাজগুলোর জন্য আপনাদের কিন্তু বাহবা দিতেই হবে। তামিম ইকবালকে কালকে প্রেস কনফারেন্সে সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতে বলা হয়েছে, এবং সেইখানে তামিম শুধু বলছে বাংলাদেশে তো একটা অধিনায়কের অবস্থা এমন না, বাইরে কিন্তু মাশরাফি আছে, দুর্জয় ভাই আছে, সবার অবস্থায় কিন্তু এমন। তো ক্রিকেটেও দিক থেকে যেটা সহযোগিতা করা যায় আমরা করতে পারবো, কিন্তু আইনগত দিকগুলো যেটা আছে সেটা তাদেরকে দেশে এসে নিজেকে ঠিক করে নিতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। ক্রিকেটীয় দিক থেকে আপনাকে বিসিবি সম্পূর্ণ সহায়তা দেবে, কিন্তু ব্যক্তিগত জীবনে তো আর বিসিবি আপনার কাছে আসবে না। তামিমের কথাগুলো কিন্তু একদম ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত। এবং তামিমের সাথে সাকিবের যে একটা শত্রুমি ভাব ছিল, কথা হইতো না, ফোন কলে কথা হইতো না, দেখা হইতো না, কথা হইতো না, মিডিয়াতে এইসব নিউজ আমরা পাইছি। কিন্তু তামিমের কালকের কথাতে মনে হয়েছে যে সাকিব এবং তামিম উভয় ফোনে কথা বলতেছে। সাকিবের দেশে ফিরে আসাতে তামিম সহযোগিতা করার জন্য আশ্বাস দিছে, এবং সাকিব আল হাসানও তার একটা ব্রডকাস্টে এটাই বলছে যে তামিম বাংলাদেশের জন্য উপযুক্ত একজন বিসিবি সভাপতি। তামিম যদি বিসিবিতে থাকে তাহলে ক্রিকেটের উন্নয়ন হবে। এবং তামিম ইকবাল ঠিক যে কাজগুলো করতেছে সাকিব আল হাসান চাইলেই কিন্তু বিরোধিতা করতে পারতো, কিন্তু সাকিব সেটা করে নাই। এবং সাকিব কিন্তু তার ইন্টারভিউতে একটা কথা বলছে যেটা আমার খুব পছন্দ হয়েছে, যে খেলোয়াড় থাকাকালীন অবস্থায় আমার রাজনীতিতে যোগ দেওয়া ঠিক হয়নি, আমি যদি খেলা শেষ করে রাজনীতিতে আসতাম মাশরাফি ভাইয়ের মতো তাহলে হয়তো আমি এত বিতর্কে জড়াইতাম না। তো সাকিব হয়তো তার ভুলটা বুঝতে পারছে। তামিম যেভাবে এগিয়ে যাচ্ছে তামিমকে একটু সাপোর্ট দেন। তামিম যেভাবে কাজ করতেছে এই কাজগুলো তামিম করতে পারলে তাহলে ঘরোয়া ক্রিকেটের পাইপলাইন শক্ত হবে, এবং ঘরোয়া ক্রিকেটটা থেকে অনেক ভালো ভালো ক্রিকেটার বের হবে। তাহলে সাকিব, তামিম, মাশরাফি, মুস্তাফিজের মতো অনেক কপি প্লেয়ার বের হয়ে আসবে, যেগুলোর উপর ডিপেন্ড করতে পারবো আমরা। আমাদেরকে আর ওই টপ অর্ডার, মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডার নিয়ে চিন্তা করতে হবে না। কিন্তু বাংলাদেশের ক্রিকেট পরিস্থিতি এমন একটা দিকে চলে গেছিল, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট কাঠামো এমন একটা পর্যায়ে চলে গেছিল যেখান থেকে আমাদের কোনো ন্যাশনাল ক্রিকেটার উঠে আসতেছে না। আসতেছে শুধু যারা আসতেছে তাদেরকে নিয়ে ঘোরায় ফেরায় করতে করতে ন্যাশনাল টিমের অবস্থা খারাপ। আন্তর্জাতিক ক্রিকেট যখন আমরা খেলতে নামি তখন আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সেদিক থেকে তামিম ইকবাল একটা কথা বলছে গতকালকে, যে আমরা প্রত্যেকটা জেলায় খেলা চালিয়ে যাব, যেখানে বরিশাল থাকতে পারে বা খুলনা থাকতে পারে, এইসব জেলার অনেক স্টার ক্রিকেটার আমাদের ন্যাশনাল টিমে খেলে, কিন্তু তারা তাদের স্টারদের খেলা দেখতে পারে না, আমরা সেই ব্যবস্থা করব। এ থেকে বোঝা যায় আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেটের যে একটা গ্লোবালাইজেশন বাংলাদেশে করে গেছিল, তামিম ইকবাল কিন্তু সেই জিনিসটাকে বাতিল করে নাই, বরং সেই জিনিসটাকে আরো কিভাবে ভালো করা যায় তামিম সে কাজটাই করছে। আশা করবো তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটটা চেহারা বদলাই দিবে। আশা করবো তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটের সব নকশাটা বদলাই দিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে একটা স্ট্যান্ডার্ড মানের জায়গায় নিয়ে যাবে।